আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব এই শীতে নরম তুলতুলে পুর ভরা পাটিসাপটা রেসিপি। তাহলে চলুন দেখা যাক। আমি ফার্স্টে একটা হাঁড়ি নিয়ে সেটার ভিতরে আখের গুড় পানিতে জাল করে নিয়েছি। তার ভিতরে 3-4 টুকরো দারচিনি, 3-4টা এলাচ দিয়ে দিয়েছি সুগন্ধির জন্য, যাতে পুরটা থেকে একটা সুগন্ধ আসে সেজন্য। এই যে তারপর আমি ওটার ভিতরে গুঁড়ো দুধ অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো। আপনারা যে যার মতো অ্যাড করে নেবেন। গুঁড়ো দুধ দিলে সব কিছুর টেস্টই ভালো আসে, সেটা আপনারাও জানেন, আমিও জানি। এই যে তারপর আমি দিয়ে দিলাম অল্প সুজি ছিল, আমি সুজি দিয়েই তৈরি করতাম পুরটা, কিন্তু আমার সুজি অল্প থাকার কারণে আমি এটার সাথে চালের গুঁড়োও অ্যাড করে দিয়েছি। এখন আমি এটা কিছুক্ষণ জাল করে নেব। এই যে এটাকে দেওয়ার পরে চালের গুঁড়োটা কিন্তু নাড়তেই হবে, না হলে আপনি দলা পেকে যেতে পারে বা তলানিতে লেগে যেতে পারে। এই জন্য নাড়ার উপরেই থাকতে হবে। এই যে আমার কিছুক্ষণ নাড়তে নাড়তে তারপরে আমার এই যে পুরটা প্রায় হয়ে এসেছে। আরও কিছুক্ষণ লাগবে একদম সম্পূর্ণ রেডি করতে। তা এই যে আমি নাড়ার উপরেই আছি, না হলে তলানিতে পুড়ে যেতে পারে বা লেগে যেতে পারে, সেজন্য। এই যে দেখুন কি সুন্দর হয়েছে পুরটা। এই যে একদম একটু থকথকে হয়ে আসবে, তখন ভাববেন হয়ে যাবে। এই যে আপনি যেটা দিয়ে নাড়বেন সেটা থেকে পড়তেছে না। তারপরে হচ্ছে যে উঠিয়ে রাখার পরে যখন পুরটা ঠান্ডা হবে তখন কিন্তু আরও শক্ত হয়ে যাবে। এই যে আমার পুর তৈরি হয়ে গেল, রেডি আমার পুর। তাহলে চলুন এখন দেখা যাক বেটারটা কিভাবে বানাবো পাটিসাপটা সেখানে। এই যে আমি প্রথমে একটা বল নিয়ে সেটার ভিতরে রুম টেম্পারেচারে রাখা একটা ডিম দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম বেটার তৈরি করার জন্য পরিমাণ মতো চিনি। এটা আমি চিনিটা মোটামুটি মিষ্টি দেব, কারণ পুরে কিন্তু অনেক গুড় দেওয়া হয়েছে, ওটা খেতে মিষ্টি হবে। সেজন্য আমি এটা অল্প পরিমাণে দিয়ে দেবো, যাতে হালকা পিঠাটা মিষ্টি লাগে এই জন্য। এই যে আমি এখন দিয়ে সবগুলোকে নেড়ে চেড়ে সুন্দরভাবে, তার ভিতরে একটু লবণও দিয়েছিলাম বেটারের জন্য। তারপর এখন আমি নেড়ে চেড়ে সুন্দরভাবে ডিমটাকে ফেটিয়ে তার ভিতরে আমার 2 কাপ আটা দিয়ে দিলাম। আপনারা ময়দা দিয়ে বা চালের গুঁড়া দিয়েও তৈরি করতে পারেন এটাকে। ময়দা বা আটা দিয়ে বানালে কিন্তু খুবই তুলতুলে নরম হয় পিঠাটা। এই যে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে ডিমের সাথে মিশিয়ে নেব আলতো হাতে। জোরে জোরে নাড়াচাড়া করলে পড়ে যেতে পারে, সেজন্য আমি আস্তে আস্তে নাড়তেছি গাইস। এই যে এখন আমি অল্প অল্প করে পানিও অ্যাড করে দেবো বেটারের জন্য। এই যে আমি কয়েকবার 3-4 ধাপে পানিটা অ্যাড করে বেটারটা তৈরি করে নিয়েছি। এটার কোনো পরিমাণ আমি আপনাদের বলি নেই, আপনারা যে যার মতো ওরকমেরভাবে তৈরি করে নেবেন। এটা গুড়ি বা আপনি কতটুকু ব্যাটার বানাবেন সেটার উপরে পানির অল্প পরিমাণ নির্ভর করে, বা চিনি লবণ সব কিছু। এই জন্য আমি কোনোটার পরিমাণ আপনাদের বলিনি। এই যে আমি এখন একটু ওটা ভাজার জন্য পিঠাটা আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, সেটা একটু তেল দিয়ে হালকা ব্রাশ করে নিচ্ছি, যাতে পিঠাটা না লেগে যায় প্যানের সাথে। এই যে আমি ব্রাশ করে নিয়েছি, এখন আমি ব্যাটারটা দিয়ে দেবো পিঠার জন্য। আমি দিয়ে এখন একটু প্যানের সব গায়ে ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব পিঠার ব্যাটারটা। লাগানো শেষ। এই যে দেখুন গাইস, ঠান্ডা হওয়ার পরে পুরটা কত থকথকে শক্ত হয়েছে, চামচ থেকে ছুটতেই যাচ্ছে না। এই যে আমি এখন এটাকে পুরে পিঠার সাথে মুড়িয়ে নিচ্ছি পুরটা দেওয়ার পরে। দেখুন কি সুন্দর হয়েছে গাইস পিঠাটা। এটা কিন্তু খেতেও ভীষণ মজা। শীতের দিনে একটা অন্যরকম মজাদার পিঠা কিন্তু পুর ভরা পাটিসাপটা। আপনারা কিন্তু বাসায় বানিয়ে খেতে পারেন। এই যে আমি আরেকটা পিঠা দিয়ে দিলাম, এটাও আপনাদের দেখিয়ে দিলাম বানিয়ে। আমি একে একে এভাবে সবগুলো পিঠে একবারে বানিয়ে নিলাম। এটা বাচ্চারা বড়রা সকলেই পছন্দ করে। এই পিঠাটা খেতে যেমন নরম তুলতুলে, তেমন পুরের ভরা স্বাদই অন্য রকমের। আপনারা বাসায় বানিয়ে খেতে পারেন, বাচ্চাদের খাওয়াতে পারেন। শীতে কিন্তু এই পিঠার তুলনা নেই।
এই যে আমার পিঠা ভাজা রেডি। দেখুন গাইস কি সুন্দর হয়েছে সবগুলো পিঠা, কালারটা অনেক সুন্দর এসেছে। কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো বেশ ভালোই লেগেছে। এখন আমি আপনাদের একটা পিঠা কেটে দেখিয়ে দেব কি সুন্দর ভিতরে হয়েছে পুরটা। এই যে দেখুন গাইস, পুরে ঠাসা একটা পিঠা, এটা খেতে সেই মজা হয়েছে। আমার আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।